এই মন্ত্রণালয়ের অধীনে 3টি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে। আজকে আরও 2টো গাড়ি অ্যাড করা হয়েছে, কারণ প্রবাসী পরিবারের বিশেষ করে কিংবা যারা বিদেশের মারা যান তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই লাশগুলো যেন সরকারিভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়। আগের 3টি ছিল, আজকে আরও 2টো যুক্ত করা হয়েছে। এবং একটা বিষয় যে অনেকে জানেন না, সেজন্য একটু আমরা বলছি যে প্রবাসী যারা মৃত্যু লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয়, এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো এইটা যেটা আমাদের প্রবাসী ভাইরা বা অনেকে মিস্টেক করে যে রেজিস্ট্রেশনটা করে যায় না, রেজিস্ট্রেশনটা করে না গেলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা আজকে এটা বলবো যে যারা যাবেন অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করে যাবেন, তখন আমরা কিন্তু তাদের দায় দায়িত্ব বা বিপদে আপদে একটা ব্যাপকভাবে পাশে দাঁড়াতে পারি। তো আজকের এই ফ্রিজিং লাশের গাড়ি উদ্বোধনের মধ্যে দিয়ে আশা করি যে তাদের এই চাহিদাটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আমরা যেটা আমাদের প্রবাসী তাদের জন্য যে ধরনের কল্যাণমূলক পদক্ষেপ আমরা নিতে পারি সেই প্রচেষ্টা আমাদের জায়গা থেকে থাকবে। বিশেষ করে আমরা সকলের সহযোগিতা চাই। আমাদের দেশের বাইরেও যারা প্রতিষ্ঠিত আছেন, কিভাবে আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আমাদের মার্কেট এক্সপ্লোর করতে পারি, সেই বিষয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখি। আজকে আসলে আমরা একটা মহতী উদ্যোগ যে আমাদের প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট, এবং শুধু চিটাগাং সিলেট নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এবং আমার প্রতিমন্ত্রী মহোদয় সেটা বলেছেন বিস্তারিত, আপনারা দোয়া করবেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, আগামী 6 মাসের মধ্যে আমরা সাধারণ মানুষের কাছে যে সকল আমরা প্রত্যাশা মানুষের এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার আছে সেই নির্বাচনী ইশতেহার দিয়েই আমরা এগুলা বাস্তবায়ন করতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া করবেন, ইনশাআল্লাহ উত্তর আরো কিছু কাজ করা যাবে। ধন্যবাদ। একটা রিলেভেন্ট প্রশ্ন, আমার নাম মাশরাফি রাহাত, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। আপনারা তো ফ্রিজিং গাড়ির উদ্বোধন করলেন, কিন্তু যে প্রশ্নটা সেটা বিদেশের থেকে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনার জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? 2020 সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে নিয়ে আসতো, পরে একটা চিঠির কারণে কিন্তু সেটা বন্ধ হয়েছে। আগে তো মরদেহটা দেশে আনতে হবে, তারপরে না আপনি বাড়ি পৌঁছাবেন। সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে, সরকারি কি কোনো পরিকল্পনা আছে কিনা প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনা? আমরা বিনামূল্যেই আনি। না, অনেকে না, আমরা বিনামূল্যেই আনি।